আমরা এভারকেয়ার হসপিটালের সামনে আছি সকাল 8:15 থেকে। এখানে বিএনপির কিছু সাধারণ কর্মী ছাড়া আসলে কোনো নেতা বা বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ডের কোনো সদস্য বা বিএনপির বড় পর্যায়ের কোনো নেতা এখানে এখন পর্যন্ত আসেনি। এভারকেয়ারের সামনে অ্যাকচুয়ালি আমরা মিডিয়া কর্মীরাই মূলত অবস্থান করছি। যদি আমি প্রথমে বলি যে বেগম খালেদা জি, আপনি যেটি বলছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত আছে, এটুকু আমরা শুধু জানি বা শুনেছি। এর বাইরে আপডেট দেওয়ার মতো, তার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেওয়ার মতো কোনো তথ্য নেই। আর এমনিতে একটি কথা তো অনেকে বলছেন যে 9 ডিসেম্বর ওনাকে লন্ডনে নেওয়া হতে পারে, এবং বিএনপি নেতা এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও গতকাল বিকেলে সাংবাদিকদের জানিয়েছিলেন যে ওনার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো সক্ষমতা ওনার থাকে তাহলে ওনাকে অবশ্যই বিদেশে নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এবং উনি এও বলেছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স যে বিষয়টি ছিল সেটির সমস্যা নেই, সেটি আসলে প্রস্তুত আছে। এটি নির্ভর করবে এখন আসলে মেডিকেল বোর্ড ওনার শারীরিক সক্ষমতা আছে কিনা এই এত দূর নেওয়ার জন্য, সেটি সিদ্ধান্ত হওয়ার পরে বিদেশে যাওয়ার সিদ্ধান্তটি হবে। শারীরিক কোনো জটিলতার আপডেট আমরা এখনও পাইনি, অর্থাৎ তার অবস্থা স্থিতিশীল আছে বলেই আমরা মনে করছি। আমরা তো ভেতরে যেতে পারছি না। কোনো মেডিকেল বোর্ডের সদস্য অথবা বিএনপির বড় পর্যায়ের কোনো নেতা এসে যদি আমাদেরকে কোনো আপডেট জানান তাহলে আমরা জেনে পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আপনাদেরকে জানাতে পারবো। আনিকা।